অসংখ্য দুরূদ সালাম নবিউল মুরসালিন শফিউল মুজতাবি রাহমাতুল আলামিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেবলমাত্র আমাদের নবীকে দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তার বন্ধুকে तमाम সৃষ্টিকূট দেখিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, দীক্ষা দিয়েছেন, মানব জাতির রহমত হিসেবে পাঠিয়েছেন, সমস্ত ইলম দিয়ে আল্লাহ তাআলা আবারও পৃথিবীতে পাঠিয়েছেন। সেই নবীর অসংখ্য দুরূদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত মুসলিম কিরাম, আমরা আলোচনা করছিলাম পবিত্র মেরাজ নিয়ে। গত জুমায় আমরা মেরাজের 5টি কারণ উল্লেখ করেছিলাম। একটি হলো যে সান্ত্বনা দেওয়া, একটি হলো প্রশিক্ষণ দেওয়া, একটি হলো সৃষ্টির উদ্বোধন করা, নবীজির শ্রেষ্ঠত্ব বর্ণনা করা এবং মুসলমানদের ঈমানি পরীক্ষা। এই 5টি কারণের মধ্যে প্রথম কারণটি আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা তার বন্ধুকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিলেন। তার প্রথম কারণ ছিল সান্ত্বনা দেওয়া। কেন সান্ত্বনা দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভ আগমন করার পরে 40 বছর এই পৃথিবীর হায়াত যখন হলো, পৃথিবীর সকল মানুষ বলল তিনি অনুপম চরিত্র অধিকারী, তার মতো এরকম মহামানব আমরা দেখি নাই আর দেখবো না। সেই মহানবী যখন বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আল্লাহর বাণী নিয়ে এসেছি, তখন তার উপর অনেক নির্যাতন চলে আসছিল। সেই নির্যাতনের সময় যে মানুষগুলি তাকে টেকেল দিত, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার চাচা আবু তালেব, এই দুইজন মানুষ ওনার কাছ থেকে বিদায় হয়ে যান। মক্কার কাফিরদের অত্যাচার যখন বেড়ে যায়, আল্লাহর নবী তায়েফে যান। সেখানে যাওয়ার পর অত্যাচার শুরু হয়ে যায়। সেই তায়েফ থেকে যখন আসেন, তখন আল্লাহর নবী শিয়াবে আবু তালিবে দীর্ঘদিন আল্লাহর নবী কারাবরণ করেন। শুধু তাই নয়, আল্লাহর নবীকে অসুস্থ মানুষ একটা তায়েফ থেকে তিনি অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে শরীর রক্তে জর্জরিত হয়ে তিনি মক্কাতে যখন প্রবেশ করেন, তখন মক্কার বড় বড় যারা লিডার ছিল, মুসলিম লিডার, তারা একত্রিত হয়ে তারা বললেন যে আজকে রাতে যেহেতু আবু তালেব নাই এবং আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নাই, সুতরাং তাকে এখন আর ট্যাকেল দেওয়ার মতো কোনো মানুষ নাই, তাকে আজকে রাতে শেষ করতে হবে। তাদের এই গোপন বৈঠক কেউ কি দেখেন? তাদের এই গোপন বৈঠক কেউ দেখেন কি? কে দেখেন? আল্লাহ দেখেন। আল্লাহ বলেন, যেখানে তোমরা 2 জন সেখানে আমি আল্লাহ 3 নম্বরে আছি, যেখানে তোমরা 4 জন সেখানে আমি আল্লাহ 5 নম্বরে আছি, যেখানে তোমরা 10 জন মিলে গোপন বৈঠক করো কাউকে ক্ষতি করার জন্য কারো, সেখানে মনে রাখবে 11 নম্বর আমি আল্লাহ তাআলা সেখানে উপস্থিত রয়েছি। আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম বললেন, যাও আমার বন্ধুকে গিয়ে বলবে আমার বন্ধু অসুস্থ, নড়তে পারে না, শরীর খুবই দুর্বল, আমার বন্ধু যেন আজকে তার ঘরে না ঘুমায়। জিবরাইল আলাইহিস সালাম নবীকে মেসেজ দিয়ে চলে গেলেন আসরের পরে, এবং ওনার বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার আপন চাচাতো বোন, ওনার বয়সও বড়, সেই বোন বললেন যে আজকে আমার বাবা নাই, আজকে আমার চাচি আম্মা নাই, আজকে এই জন্য মক্কার কাফেররা আমার ভাইকে এত অত্যাচার করলো, তায়েফের মানুষরা অত্যাচার করে তারা বৈঠক করে আমার ভাইকে মেরে ফেলার জন্য। তিনি বললেন, ভাই তুমি তো আমাদের ঘরেই বড় হয়েছ, এই ঘরে তুমি লালিত পালিত হয়েছ, এই ঘর তোমার, এই ঘরে আমি থাকি না, আমার 2 ভাই থাকে, আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনের সাথে তুমি আমার ঘরে শুইবে আজ থেকে। আল্লাহ নবী বোনের কথা ফেলতে পারলেন না। সেই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ওনার 2 ভাইকে নিয়ে শুলেন। একজন হচ্ছে জাফর রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহ রাসূলের এই পৃথিবীর হায়াতে বয়সে বড় ছিলেন। এই পৃথিবীতে আল্লাহ নবীর আগে তিনি এসেছিলেন, আল্লাহ নবী পরে আসছিলেন। এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 2 জন ওনার 2 পাশে উনি নিয়ে শুয়ে পড়লেন। তন্দ্রা যখন চলে আসলো, আল্লাহ নবীর চোখ বড় দিয়ে পানি, যে আমার সহধর্মিণী আজ নাই, আমার চাচা আবু তালেব যে আমার জন্য এত কষ্ট করেছে সেই মানুষটি নাই, মুসলমানদের উপর অত্যাচার, তায়েফে গেলাম সেখানেও পাথরের আঘাত, এত কষ্ট। আল্লাহ নবীর চোখ বড় দিয়ে পানি পড়ছিল, এর ভিতরে তন্দ্রা চলে আসলো। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল রে, আর কত দেরি করবা? আমার বন্ধু চোখ মুবারক দিয়ে পানি টপ টপ করে ঝরে পড়েছে। বন্ধুর কষ্টে দুর্বল শরীর নিয়ে বন্ধু তন্দ্রাচ্ছন্ন হয়ে আছে। জিবরাইল, এই পৃথিবীতে বন্ধুকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো লোক নাই।
আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলা নিজে সান্ত্বনা দিব, যাও যাও তোমার দলবল নিয়ে তুমি চলে যাও, জান্নাত থেকে তুমি একটা বুরাক নিয়ে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে যখন গেলেন, গিয়ে দেখলেন জান্নাতের বুরাকগুলি সবার ভিতরে আনন্দে আত্মহারা, কিন্তু একটা বুরাক আলাদা করে, এই বুরাকের চোখ দিয়ে পানি পড়ে। জিবরাইল আলাইহিস সালাম সবগুলি বুরাক দেখার পরে যেই বুরাকটা আলাদা চোখ দিয়ে পানি পড়ে তাকে জিজ্ঞেস করলেন, তোমার চোখে পানি কেন, আর তারা আনন্দে আত্মহারা কেন, বলো। অন্যান্য বুরাকগুলি বলতে লাগলো, শুনেছি আল্লাহর নবী নাকি আল্লাহর বাড়িতে আজকে দাওয়াতি মেহমান হয়ে আসবে, আমরা আজকে আনন্দ আত্মহারা নবীজিকে আমরা দেখব, নবীজি আমাদেরকে দেখবেন, আর নবীজি আমাদের মধ্য থেকে নবীর জন্য একজন বাহন চলে যাবে, সেই জন্য আমরা আনন্দে আত্মহারা। যেই বুরাকটাকে কি হয়ে গেল, ওই বুরাকটাকে যখন প্রশ্ন করলো, বুরাক সকল বুরাকগুলি আনন্দে আত্মহারা জান্নাতের মধ্যে, কিন্তু তোমার চোখ দিয়ে কেন পানি পড়ছে? বুরাক ডেকে ডেকে বললেন, আল্লাহর ফেরেশতা গো, শুনছি নবীজি আজকে নাকি নবীজি আল্লাহর দাওয়াতে আসবেন। আল্লাহর ফেরেশতা, আমি বুরাক যদি ওই নবীর বুরাক হতে পারতাম, বাহন হতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। আমি নবীজিকে দেখতে পারলে আমার জীবনটা ধন্য হতো। আমি নবীজির বিরহে, নবীজির মহব্বতে, নবীজির ভালোবাসায় আমার চোখ দিয়ে পানি পড়ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমাকে নেওয়ার জন্য আমাকে আদেশ করেছে। বুরাক নিয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اتيت بالبراق واتابت ابيض فوق الحمر دون الباغ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন। বুরাককে আল্লাহর ঘরের পাশে রেখে তিনি আল্লাহর নবীর হুজরা মুবারকের সামনে গেলেন, যেই ঘরে আল্লাহর নবী শুয়ে আছেন। ওখানে যে আল্লাহর নবীর ঘরে ঢুকবে, মানুষ টের পেয়ে যাবে। আল্লাহ বলেন, জিবরাইল, যেহেতু আমি আল্লাহ তাআলা এই ঘটনার শুরুতে বলেছি সুবহান, আজকে এমন ঘটনা ঘটাইবা যেই ঘটনা মানুষের দেমাকে কখনো ঢুকবে না। আরে জিবরাইল, আমার নবী যেই ঘরের ভিতরে শুয়ে আছে, ওই হুজরা মুবারকের মাঝখান দিয়ে ফাঁকা হয়ে যাবে গায়বী ভাবে, আর তোমরা চারজন ফেরেশতা নিচে ঢুকে যাবে। আমার বন্ধুকে আমার সালাম দিয়ে বলবে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম চারজন ফেরেশতা চলে গেলেন, গিয়ে দেখলেন আমার নবী যেই ঘর মুবারকের মধ্যে শুয়ে আছেন, ওই ঘর মুবারকটা নূরের আলোয় আলোকিত হয়ে আছে। শুধু তাই নয়, ঘরের ভিতর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সমস্ত সাহাবীরা বুঝতে পারতেন এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে যাচ্ছেন, কারণ আমার নবীর শরীর মুবারক থেকে 24 ঘন্টা মেশক আম্বরের ঘ্রাণ বের হই। নবী আরাম করতেন, আমার নবী বিশ্রাম নিতেন, ওই রূম, ওই ঘর, ওই হুজরা মুবারক একেবারে মেশক আম্বরের ঘ্রাণে সুশোভিত হয়ে যেত। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ভাবলেন যে এখানে তো তিনজন শুয়ে আছে, কোনজন আল্লাহর নবী, এত ঘ্রাণ আমি তো খুঁজেই পাচ্ছি না। তখন তিনি নাক দিয়ে গান শুকতে লাগলেন যে কোত্থেকে গানটা বের হয়। আল্লাহর নবী শুয়ে আছেন। মিকাইল আলাইহিস সালামের কথা বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। খাজা গরিব নওয়াজ বলেছেন, আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামের দুইটা ঠোঁটকে আল্লাহ তাআলা কর্পূর দ্বারা তৈরি করেছেন।
কেন জানেননি? কারণ এই মেরাজের রাত্রিতে মিকাইল আলাইহিস সালাম আমার নবীজির কষ্ট হবে তার ঠোঁট মোবারক দ্বারা আমার নবীর পা মোবারকের তারের মধ্যে যখন চুম্বন করলেন, হালকা যখন ঠান্ডা লাগলো, আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, জিব্রাইল মিকাইল তোমরা যতক্ষণ যা কথা বলেছো আমি নবী শুয়ে শুয়ে সমস্ত কথাগুলি তোমাদের শুনেছি। আরে জিব্রাইল, নবীর চোখ ঘুমাইলে অন্তর ঘুমায় না। তোমরা এতক্ষণ ধরে যেই কথাগুলি বলেছ আমি নবীর সমস্ত কথাগুলি শুনেছি, বলো কি জন্য তোমরা এসেছো? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে তখন বললেন, নবীজি আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 15 নম্বর প্রথম পৃষ্ঠার প্রথম লাইনটি আল্লাহ নাযিল করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবী গো, ও প্রাণের নবী, আল্লাহ তাআলা আপনাকে নেওয়ার জন্য, আল্লাহ তাআলা আপনাকে তার বাড়িতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জন্য কবি চমৎকার করে কবি বলেছিলেন, স্বাগতম শবে মেরাজ, স্বাগতম শবে মেরাজ, বিশ্ব পালক রাজাদিরাজ, বিশ্ব পালক রাজাদিরাজ, তোমার বন্ধুর মিলন আজ, স্বাগতম শবে মেরাজ। মমতা বাণী কাছে টানি মুসা শুনে লান্তারানি, মমতা বাণী কাছে টানি মুসা শুনে লান্তারানি, দিদারে দুস্ত সরফরাজ, স্বাগতম শবে মেরাজ, বিশ্ব পালক রাজাদিরাজ, তোমার বন্ধুর মিলন আজ, স্বাগতম শবে মেরাজ। বন্ধু যে হয় নয় জুদা নয়, প্রীতি প্রেমের বিধানে কয়, বন্ধু যে হয় নয় জুদা নয়, প্রীতি প্রেমের বিধানে কয়, আগমনের একই সময়, আগমনের একই সময়, আসমানে তাই নবসাজ, আসমানে তাই নবসাজ, স্বাগতম শবে মেরাজ, স্বাগতম শবে মেরাজ, বিশ্ব পালক রাজাদিরাজ, বিশ্ব পালক রাজাদিরাজ, তোমার বন্ধুর মিলন আজ, স্বাগতম শবে মেরাজ, স্বাগতম শবে মেরাজ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীজি আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করেছেন। ইতিপূর্বে আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000, 2,24,000, 3,34,000
অর্থাৎ অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু কোন নবীর ভাগ্যে এই দাওয়াত জোটে নাই। কেবলমাত্র আপনার জন্য আল্লাহ তাআলা আজকে আপনাকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ নবী বললেন, আল্লাহ যেহেতু বলেছেন আল্লাহর দাওয়াত তো আর মিস করা যায় না, চলো জিবরাইল চলো আল্লাহর দাওয়াতে যাওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ঘর থেকে বের করে নেওয়া দিলেন সেই কাবা শরীফের সামনে, জমজম কূপের সামনে। ওখানে আল্লাহর নবীকে শুয়ে দিলেন। আল্লাহর নবীর সক্কর, আল্লাহর নবীর সিনা যখন সক্কর করলেন, আল্লাহর নবীর ওপেন হার্ট সার্জারি করলেন। আল্লাহর নবীর ঠিক এই জায়গা থেকে একদম নাভি পর্যন্ত পুরাটা জিবরাইল আলাইহিস সালাম কেটে ভিতর থেকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর পাল বের করে ভিতরে জান্নাতি পানি দ্বারা, হাউজে কাউসারের পানি দ্বারা এবং আল্লাহর নবী সেই জমজমের পানি দ্বারা আল্লাহর নবীর কলবর ভিতরে আল্লাহর নবীর ওই ধুলেন, ওই দৌত করলেন। শুধু তাই নয়, ওখান থেকে দুনিয়াবি কিছু অ্যাপসকে বের করে আল্লাহর নবী আল্লাহর বাড়িতে যাবে। আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য, আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য যে অ্যাপসের প্রয়োজন, ওই ইলমান হিকমান, ওই দুইটা অ্যাপস জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর ভিতরে ঢুকিয়ে মুহূর্তের ভিতরে আবার সেলাই করে দিলেন। আল্লাহর নবী আল্লাহর বাড়িতে যাবে, সেখানে যাওয়ার জন্য আলাদা অ্যাপসের প্রয়োজন। আপনি যদি ইমুর অ্যাপস দিয়ে ট্রাই করেন, হোয়াটসঅ্যাপে কথা বলবেন হবে না। হোয়াটসঅ্যাপের অ্যাপস আলাদা আর ইমুর অ্যাপস আলাদা, সুতরাং গুগলের অ্যাপস আলাদা, এক একটা অ্যাপস। সুতরাং দুনিয়ার অ্যাপস দুনিয়ার কাজ করবে। আল্লাহর নবী এখন যাবে আল্লাহর বাড়িতে, সুতরাং এই দুনিয়ার অ্যাপস চলবে না। আল্লাহ তাআলা অ্যাপস, নতুন অ্যাপস দিয়ে পাঠিয়েছেন যে আমার নবীর ভিতর এই অ্যাপসগুলো ঢুকিয়ে দিবা। সুবহানাল্লাহ। অ্যাপস দেওয়া হয়ে গেল। দেখুন যে মুহূর্তের ভিতরে কেটে ফেললেন, আবার সেখানে দৌত করলেন, নতুন অ্যাপস ঢুকিয়ে দিলেন, তারপরে আবার অটোমেটিক জোড়া লেগে গেল। আল্লাহু আকবার। এই কাজটা করেছেন কে? এই জন্য আল্লাহ তাআলা প্রথম শব্দ ব্যবহার করেছেন সুবহান। আল্লাহ তাআলা বলেন সুবহান, মহা পবিত্র। পবিত্র মানে সমস্ত অক্ষমতা থেকে, সমস্ত দুর্বলতা থেকে আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ মহান, আল্লাহ যা করেন তাই করতে পারেন, যা তোমাদের দেমাকে কারো ধরবে না, ধরবে না। আমাদের হাত সার্জারি করলে পরে ডাক্তার বলে দেয় সামনের 6 মাস কিন্তু লড়তেও পারবেন না, আর যেই কয়দিন বাঁচবেন এই কয়দিন খুব সাবধানে বাঁচবেন। কিন্তু আল্লাহ নবী মাত্র ওপেন হার্ট সার্জারি হয়েছে, আল্লাহ নবী এখন আল্লাহর বাড়িতে যাবেন। আল্লাহ নবীর জীবনে আল্লাহ তাআলা নবীকে 34 বার মেরাজ করিয়েছেন, 33 বার স্বপ্ন যুগে, আর একবার এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ নবী আল্লাহর বাড়িতে সরাসরি মেরাজে গিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম একবার দুইবার নয় 24,000 বার নবীর দরবারে এসেছেন। নবীকে এসে মেসেজ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি এই যে বাহন, এই জান্নাতের বাহন নিয়ে আসছি, এই বাহনের নাম হলো বুরাক, একেবারে ধবধবে সাদা। এটা ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, মিডিয়াম সাইজ। পিছনে হলো পশুর আকৃতি, সামনে হলো মানুষের আকৃতি। নবী এই বাহন আমি কোনোদিন চালাই নাই, চালাইতে পারিও না, এই বাহন আপনি নবী আজকে চালিয়ে যেতে হবে। জান্নাতি বাহন আল্লাহ দিয়েছেন, এর পাওয়ার এত বেশি যে বিদ্যুৎ গতির চাইতে স্পিড আরো বেশি। এটা পলকে যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত এটা চলে যায়। আল্লাহু আকবার। এমন জিনিস আল্লাহ দিয়া পাঠালেন। আল্লাহ নবী বুরাকের সামনে যখন গেলেন, বুরাকে যখন পাওয়ার যখন রাখবেন, উঠতে যাবেন, তখন বুরাক নড়াচড়া শুরু করলো। তিরমিজি শরীফের হাদিস, স্পষ্ট হাদিস রয়েছে এই ব্যাপারে। অনেকে এই ব্যাপারটাকে অনেকে অ্যাঙ্কার করছেন, সাবধান সাবধান। তিরমিজি শরীফের স্পষ্ট হাদিস রয়েছে, বুরাক তখন নাড়াচাড়া শুরু করলেন। নবী বললেন, বুরাক তোমার কি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম, বুরাক নবীর সাথে বেয়াদবি কিন্তু চলবে না। দুনিয়াতে যে নবীর সাথে বিন্দু মাত্র বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাত দুইটাই ধ্বংস করে দিয়েছে।
তখন এই বুরাকের জবান খুলে গেল। বুরাক বলল, আল্লাহ নবী, আমি বেয়াদবি করতে চাই না, আমি আপনার কাছে একটা আবদার প্রার্থনা করি। আবদার হলো, কিয়ামতের ময়দানে যেদিন মানুষগুলি ফুলসিরাতের পুল যেদিন পার হবে, ওই দিন আপনি নবী যদি আমাকে আপনার বাহন বানিয়ে জান্নাতে নিয়ে যান, আমি বুরাক আপনার কাছে আবদার করলাম। আল্লাহ নবী বললেন, বুরাক, তোমার আবদার আমি নবী কবুল করলাম। বুরাক স্থির হয়ে গেল। আল্লাহ নবী বুরাকে যখন আহরণ করলেন আল্লাহ নবী বসে গেলেন। এবার রওনা দিলেন বুরাক দিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ নবী রওনা দিলেন, যাচ্ছেন নিচে দিয়ে। আল্লাহ নবী অনেক কিছু দেখতেছেন, এত কিছু বলার সময় নাই। আল্লাহ নবী যাওয়ার সময় ফার্স্ট স্টপ ইয়াসরিবে আল্লাহ নবীকে স্টপ করলেন। জিবরাইল আলাইহিস সালাম, নবীজি গো, এখানে একটু নামতে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে। এই জায়গাটার নাম হলো ইয়াসরিব, যেখানে শুধু রোগ বালাই আর যেখানে শুধু আযাব গজবের জায়গা। আল্লাহ নবী বলল, জিবরাইল, এই আযাবের জায়গা আমার কেন নামাইতেছ? আল্লাহ নবী, আপনার জীবনের শেষ আশ্রয়স্থল হবে ইয়াসরিব। আর এই অলক্ষণের দেশটা আপনি যখন আসবেন, এই অলক্ষণের দেশ মদিনাতুল মুনাওয়ারা হয়ে যাবে, নূরে আলোকিত হয়ে যাবে। সেটা রূপ থাকবে না, সেটা দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বড় চমৎকার করে বলেছিলেন, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। এই ইয়াসরিবের ভিতরে মানুষ বসবাস করতে পারত না, মানুষ রোগাক্রান্ত হয়ে যেত। কিন্তু আমার নবী যেদিন সেখানে পা মুবারক রাখলেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা ওই ইয়াসরিবের নাম চেঞ্জ করে আল্লাহ তাআলা বানিয়ে দিলেন মদিনাতুল মুনাওয়ারা, নূরের শহর, নবীজির শহর। আল্লাহ নবী সেখানে নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সেখান থেকে রওনা দিলেন। আল্লাহ নবী তারপরে বেতেলহাম, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে, সেখানে আল্লাহ নবী অবস্থান করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। তুরে সাইদিনা, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, সেখানে অবস্থান করলেন, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। এখান থেকে আল্লাহ নবী সরাসরি চলে গেলেন বাইতুল মাকদাসে। قد أسري من مكة المكرمة إلى بيت المقدس। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস, বাইতুল হারাম থেকে আল্লাহ নবী বাইতুল মাকদাসে চলে গেলেন। যাওয়ার সময় আল্লাহ নবী বহু সৃষ্টি দেখলেন, বহু নিদর্শন দেখলেন, বহু নবীদেরকে দেখলেন। এবং কোন নবী? হযরত মুসা আলাইহিস সালাম বলেন যে হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। আল্লাহ নবী বলেন যে মুসা আলাইহিস সালামকে দেখলাম তার রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন এবং আমি নবীর উপর দুরূদ সালাম পাঠ করছেন। আল্লাহু আকবার। তিনি বলেন যে আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম তার রওজা শরীফে তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন। কোন তাফসীরকারে বলেছেন না, ইউসাল্লি মানে তিনি নবীর উপর দুরূদ এবং সালাম পাঠ করছেন। যাওয়ার সময় অনেক ঘটনা, বৃদ্ধ ডাকলেন, বুড়িমা ডাকলেন, আল্লাহ নবী কারো কথা শুনলেন না। আল্লাহ নবী সোজা চলে গেলেন বাইতুল মাকদাসে। বাইতুল মাকদাসে যাওয়ার পরে আল্লাহ নবী যখন গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীজি এখানে নামতে হবে। আর এই যে দেখেন বাইতুল মাকদাসের সামনে একটা পাথর রয়েছে, ওই পাথরটা ফুটা করে আল্লাহ নবী তার বুরাক বেঁধে নিলেন। এই পাথর ফুটা করলেন, করে সেখানে আল্লাহ নবীর বুরাককে বেঁধে নিলেন। আল্লাহ নবী বুরাক না বাঁধতেও পারতেন, কিন্তু বাঁধলেন কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে তুমি আগে নিজের সেফটি তুমি নিশ্চিত করে আল্লাহর উপর ভরসা রাখো। তুমি যদি বলো যে না আমি এখন 10টা থেকে লাভ দিব, আল্লাহ আমারে বাঁচাইবে, তো
আল্লাহ তো ঠেকা লাগছে না তোমার বাঁচানোর জন্য। আল্লাহ বলছে 10টার থেকে লাভ দিলে হয়তো পাও ভাঙবে, নাহলে হাত ভাঙবে, নাহলে মাথা গুঁড়া হবে, নাহলে মরবা, আর বাঁচলেও আজীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। সুতরাং তুমি বুঝে শুনে লাভ দাও। তার মানে তুমি আগে নিজের সেফটি নিশ্চিত করে আল্লাহর উপর ভরসা করো। সম্মানিত সুধী, এবং এই ঘটনাগুলি কারো দেমাকে ধরবে না। কারণ একটা মানুষকে হুট করে তাকে আপনি অপারেশন করলেন, আবার এমন দ্রুতগামী একটা বাহনে তাকে তৈরি করলেন যেই বাহনটা বিদ্যুতের গতির চাইতে স্পিডে চলে। সাধারণত হোন্ডার যারা চালায়, যারা পিছনে বসে যদি মোটামুটি 120-এ চালায়, তাহলে শীতকালে মনে হয় না সে 5 মিনিট টিকবে। হাত পা ঠান্ডা হয়ে কিছুক্ষণ পরে দেখবে সে বরফ হয়ে গেছে। তাইলে এবং এটার এত পাওয়ার যে বিদ্যুতের পরিচালনা স্পিড এটা চলে। সুতরাং এই যে যাওয়াটা, এটা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই ঘটনা ঘটিয়েছেন কে? আল্লাহ নবী বাইতুল মাকদাসে যখন গেলেন, এতক্ষণ ধরে আল্লাহ নবী দেখতেন সমস্ত নবীরা তাদের রওজা শরীফে, রওজা শরীফে সবাই জিন্দা আছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله حرم ان تاكل اسجد الانبياء فلكل حي ويرزق। আল্লাহ নবী বলেন যে সমস্ত নবীগণের জন্য আল্লাহ তাআলা আগুন, পানি, বাতাস, মাটি এই সমস্ত জিনিসকে নবীদের শরীর মোবারক বক্ষণ করা, স্পর্শ করাটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। প্রত্যেক নবী নিজ নিজ রওজা শরীফে তারা জিন্দা আছেন এবং আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ওহী আসে, খবর আসে এবং তাদের কাছে খাবারও আসে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণের কাছে নিজেদের রওজা শরীফে তারা সকলে জিন্দা আছেন। নবী দেখে গিয়েছেন নবীরা তাদের রওজা শরীফে প্রত্যেকেই জিন্দা আছেন। কিন্তু আল্লাহ নবী এত দ্রুতগামী বাহনে যাচ্ছেন, আল্লাহ নবী বাইতুল মাকদাসে যখন অবস্থান করলেন, যখন পা মোবারক যখন রাখলেন, দেখলেন সমস্ত নবীগণ সেখানে উপস্থিত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন না? এই ঘটনা কে ঘটিয়েছেন? আল্লাহু আকবার। এটা আমাদের দেমাকে ধরবে না। সমস্ত নবীগণ ইস্তেকবাল করলেন, মাঝখানে ফাঁকা জায়গা রেখে দিলেন, শুধুমাত্র একটা জায়নামাজ খালি, সামনের জায়নামাজটা খালি আছে, বাকি পুরা মসজিদ ভরপুর হয়ে গেছে শুধু নবীগণ আর নবীগণ। সমস্ত নবীগণ এসে হাজির হয়ে গেলেন আমার নবীকে ইস্তেকবাল করার জন্য। সমস্ত নবীরা সেখানে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহর নবী উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী উপস্থিত হওয়ার পরে আবার নবীদের সম্মেলন হয়ে গেল এবং নবীদের সম্মেলন এত লম্বা। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের ভিতরে ৩য় খণ্ডের মধ্যে তিনি পুরা নবীদের ঘটনাগুলো নিয়ে আসছেন, নবীদের জীবনগুলো নিয়ে আসছেন। কোন নবী কি কথা বলেছেন, প্রত্যেক নবীর কথাগুলি তিনি স্পষ্টভাবে তুলে ধরেছেন। এবং নবীদের ভাষা যে এত সুন্দর হয়, এইটা না দেখলে পরে কারো বোধগম্য হবে না। আমরা তো মাইক পাইনি, মাশাআল্লাহ হয়েছে, ওয়াজের ময়দানে মাশাআল্লাহ এমন ভাবে কথা বলি, মানে অন্য দলকে যদি আমরা আঘাত না করি তাহলে মোটামুটি ওই দিন রাতে আর ঘুম হয় না। আর অন্য দলে আঘাত না করলো 20,000 টাকার হাদিয়া 40,000 টাকা আবার হয় না। কানে কানে বলে দেয়, হুজুর শুধু 1 মিনিট এই দিকে একটু খালি বাতাস দিবেন, তাইলে আপনারা বলছিলাম 30,000 দিব আমরা 60,000। কানে কানে বললেও দেয়, হুজুর এটা এই এলাকা, এমনি কথা বললে হুজুর আপনার হাদিয়া কিন্তু বেড়ে যাবে। কিন্তু নবীদের ভাষা এত সুন্দর, আল্লাহু আকবার। নবীদের প্রত্যেক নবী আমার নবীর প্রশংসা করেছেন, আল্লাহর প্রশংসা করেছেন, নিজের আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। আল্লাহু আকবার। সকল নবীর কথা বলি বলা সম্ভব নয়, যদি পরবর্তী জুমায় সুযোগ পাই তাহলে বাকি নবীদের জীবনী, নবীদের বক্তব্য আমরা তুলে ধরব। আজকে শুধু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ভাষণ ছিল সেই নবীদের সম্মেলনে শুধু এইটুকুই বলবো। আল্লাহর নবী সকল নবীদের বক্তব্য যেখানে শেষ হয়ে গেল,
সকল নবীদের বক্তব্য শেষ হয়ে গেল, শুধু আমার নবীর বক্তব্য বাকি আছে। সিরিয়াল বাই সিরিয়াল বলতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, এইভাবে প্রত্যেক নবী বলার পর ঈসা আলাইহিস সালাম বললেন। সর্বশেষ আমার নবী তখন বললেন যে সুম্মা ইন্না মুহাম্মাদান ইসনা আলা রাব্বিহি ওয়া আযজা জাল্লা ফাকালা। সর্বশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল্লামাকুম ইসনা আলা রাব্বিহি ওয়া ইন্নানি মুসনি আলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা। তিনি বললেন, আপনারা সবাই আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহর কথা বলছেন, নিজের নিয়ামতের কথা আপনারা প্রকাশ করেছেন। আমি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করব। আগে সবাইকে সম্মান জানিয়ে আল্লাহ নবী যে বক্তব্য দিয়েছেন এত সুন্দর ভাষায়, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবীর কথাগুলি কেমন দেখেন, ফাকালা, অতঃপর আল্লাহ নবী বলতে শুরু করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন। আমি ওয়াজের সুরটা বাদ দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। আল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে तमाम সৃষ্টিকুলের রহমত করে পাঠিয়েছেন। আমি নবীর সকল সৃষ্টির রহমত, আল্লাহ বাদ দিয়ে যা কিছু আছে সকলের রহমত আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। তারপরে বলেন, ওয়াকাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, আর আল্লাহ তাআলা আমাকে तमाम সৃষ্টিকুলের জন্য সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আমি নবী জান্নাতের সুসংবাদ দেই আর জাহান্নামের ভীতি প্রদর্শন করি, ভালো কাজের আদেশ দেই, মন্দ কাজের নিষেধ করি। এরপর আল্লাহ নবী বলতেছেন যে ওয়া আনজালা আলাল ফুরকানি ফিহি বায়ানান লিকুল্লি শাইইন, আর আল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাকে আমার উপর ফুরকান নাজিল করেছেন, যেই ফুরকানে আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের স্পষ্ট বর্ণনা দিয়েছেন। আপনি সুবহানাল্লাহ বলবেন না? নবীজির কথা দেখেন কেমন কথা, যে আল্লাহ তাআলা আমার উপর ফুরকান মানে কি, সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনুল কারীম, আল্লাহ তাআলা আমার উপর কোরআনুল কারীম নাজিল করেছেন, যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে এটার ভিতরে সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এরপরে বলেন, ওয়াজালা উম্মতি খায়রান উম্মতি উখরিজাত লিন-নাস, আর আল্লাহ তাআলা আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। কেননা আমার উম্মতকে আল্লাহ তাআলা ভালো কাজের জন্য, মানুষের উপকারের জন্য, সৃষ্টির কল্যাণের জন্য আল্লাহ তাআলা আমার উম্মতকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। তাহলে নবীর বক্তব্য, এই বক্তব্য কোথায় দিচ্ছেন নবী? সমস্ত নবীদের সামনে বাইতুল মাকদাসে আল্লাহ নবী বক্তব্য দিচ্ছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতকে সর্বোত্তম উম্মত বানিয়েছেন এজন্য যে আমার উম্মতের কাজটা হলো তারা ভালো কাজের আদেশ করে আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে, আর তাদের অন্যতম প্রধান কাজ হলো তারা সৃষ্টির কল্যাণে কাজ করে, সৃষ্টির সেবা করে। সামর্থ্য থাকার পরও দেখা যায় শীতকালে একটা কম্বল দিতে পারি না অসহায় মানুষকে, আবার কেউ নাই একজনের চেয়ে নিয়ে দিচ্ছে। এরপরে বলেন, ওয়াজালা উম্মতি উম্মাতান ওয়াসাতা, আর আল্লাহ তাআলা আমার উম্মতকে মধ্যমপন্থী বানিয়েছেন। তারা খুব বেশি কিনা উগ্র না, আবার একেবারে নরম না, একবারে দুর্বল না। আমার উম্মত হচ্ছে মধ্যমপন্থী উম্মত। তারা সমাজে ফিতনা বাজায় না, বরং ফিতনাকে তারা দূর করে মানুষকে এক আর নেক করে দিয়ে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। নবীজির কথাগুলি কত সুস্পষ্ট। যদি আমরা কথাগুলি বুঝতাম, অনুধাবন করতাম, তাহলে আমাদের ভিতরে ফারাক থাকতো না। আমরা এমন ইসলাম প্রচার করি যে আমার দল ছাড়া বাকি দল সব গুমরাহ, আমার পীর ছাড়া বাকি শির সব গুমরাহ, আমি আমার লোকই জান্নাতে যাবো, বাকিগুলোর জান্নাতে যেতে একটাও দেব না, জান্নাতের গেটের সামনে সবাই রাখলে দাঁড়াই থাকবো। কি বলেন? কারণ জান্নাত তো আমাদের বাবা তৈরি করে রেখে দিয়েছেন, বাবার সম্পদ। নবীদের কথাগুলি দেখেন, আল্লাহু আকবার। এরপরে নবীজি বলেন, ওয়াজালা উম্মতি হুমুল আউয়ালিনা ওয়া হুমুল আখিরিন, আল্লাহ আমার নবী, আমার উম্মতরা প্রথম, আমার উম্মতরাই শেষ। আল্লাহ তাআলা আমার উম্মতকে সবার শেষে পাঠিয়েছেন,
কিন্তু আল্লাহ তাআলা সবার আগে আমার উম্মতকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে জান্নাতের কাজগুলি এখন শুনছেন তো, কি কাজ? এই কাজগুলি পেলে জান্নাত। আমরা আসছি সকল নবীর উম্মতের পরে, কিন্তু পরকালে সকল নবীর উম্মতরা আমরা জান্নাতে চলে যাব। এরপরে আমার নবী বলেন, ওয়াশরাহা লিসাদরি, আর ওই আল্লাহ তাআলার জন্য প্রশংসা যিনি আমার পক্ষে প্রশস্তিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা এমন সফটওয়্যার আমার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন, আমি নবী চাইলে বিশ্বের যে কোনো জায়গা মুহূর্তের ভিতরে আমি নবী প্রদর্শন করতে পারি। ওয়াদানি উযরি, আর আল্লাহ তাআলা আমার উপর থেকে সমস্ত বোঝাগুলোকে আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিয়েছেন। ওয়ারাফা'নি যিকরি, আর আল্লাহ তাআলা আমার সম্মান মর্যাদাকে সমস্ত সৃষ্টির উপরে স্থান দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুর বক্ষকে আমি প্রশস্ত করে দিয়েছি, ইলমে হেলেবে নূরে সব যদি আমার বন্ধুর বক্ষকে আমি ভরে দিয়েছি, আর আমার নবীর সম্মান সবকিছু আমি আল্লাহ তাআলা সবার উপরে দিয়েছি। এই জন্য হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনার উম্মতদেরকে বলে দিবেন, আপনার উম্মতরা যেন খুব ভালো করে খেয়াল করে স্মরণ রাখে, যেখানে আমি আল্লাহর জিকির হবে, যেখানে আমি আল্লাহর জিকির হবে, ওই জায়গায় যেন আপনি নবীরও জিকির হয়। ইদা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনার উম্মতকে বলে দিন, ইদা যুকিরতু, যখনই আমি আল্লাহর জিকির করা হয়, স্মরণ করা হয়, ইদা যুকিরতু যুকিরতা মাই, যুকিরতা আপনার জন্য জিকির করা হয়, স্মরণ করা হয়। কতক্ষণ পরে? 1 মাস পরে, 2 মাস পরে? আল্লাহ বলেন, না না না, যখনই আমার জিকির করা হবে সাথে সাথে আপনি নবীরও যেন জিকির করা হয়। আপনার উম্মতকে বলে দিবেন, কোরআন শরীফের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ তার প্রশংসা করেছি। নামাজে আপনাকে রেখেছি, একামতে আপনাকে রেখেছি, আজানেও আপনাকে রেখেছি। আমার জিকির যেখানে হবে, বন্ধুর জিকিরও সেখানে হবে। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ নবী বলেন, ওয়াজালানি ফাতিহান ওয়া খাতিমান, আর আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম বানিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাকে সর্বশেষ করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমার পরে আর কোনো নবী এই পৃথিবীতে শুভাগমন করবে না। মেহেরবানি করে নবীজির মুহাব্বতে যেন কিয়ামতের ময়দানে যেন ওই নবীর সঙ্গী আমরা হতে পারি, ওই নবীর সঙ্গী যেন আমরা হতে পারি, এই নিয়তটা করে ডান পাশে দান বাক্সগুলা দেওয়া আছে, মেহেরবানি করে দান বাক্সগুলা ছেড়ে দেই, দান বাক্সগুলা ছেড়ে দেই, আর আল্লাহ নবীর সাথে যেন আমরা জান্নাতে থাকতে পারি, সেই নিয়তটা আগে করে প্রত্যেকে যেন আমরা দানের বাক্সে কেউ যেন হাত খালি রাখি, প্রত্যেকেই আমরা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে আল্লাহর ঘরে দান করি। কারণ এই জায়গার দানটা হলো একেবারে স্পষ্ট ডাইরেক্ট দান, এখান থেকে ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, আল্লাহ নবী সর্বশেষ বক্তব্য রাখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে গেলেন, লাফ দিয়ে দাঁড়িয়ে বলেন, কালা ইব্রাহিম বিহাদা ফাতালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার সমস্ত নবীগণ শোনো, শোনো আল্লাহর নবীগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যই বোঝা যায় তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সবার সেরা। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই গেছেন, লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, তোমরা বুঝতে পারছো নবীগণ যে এই নবী সর্বশ্রেষ্ঠ কেন? এই নবীর বক্তব্যে প্রমাণ হয় এই নবী সেরা নবী, এই নবী সর্বশ্রেষ্ঠ নবী, এই নবী तमाम সৃষ্টির উপরে তিনি শ্রেষ্ঠ, তার উপরে সৃষ্টি কোনো মর্যাদা হতেই পারে না। নাই, আল্লাহু আকবার। এইটা আমাদের আকীদা, আল্লাহর উপরে জমিনে तमाम সৃষ্টিগুলোর উপরে আমার নবীর মর্যাদা সম্মান সবচাইতে বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত সুধী,
ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আল্লাহর নবীকে বলেন, নবীজি আজকে নামাজের দায়িত্ব আপনার। নবীজি সামনে চলে যান, আজকের নামাজের দায়িত্ব আপনার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যেই বক্তব্য, ওই বক্তব্য আল্লাহ তাআলা আগে আমাকে বলেছেন আজকের ইমামতি আপনি নিজে করবেন। আমার নবীজি মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, সকল নবীরা পিছনে ফেলে নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। এই জন্য আমার নবীজির উপাধি হলো ইমামুল মুরসালিন। আমার নবীজি 2 রাকাত নামাজ পড়াইলেন। তাফসীর কারগণ বলছেন 2 রাকাত নামাজ পড়ানোর কারণ কি? অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো এই মেরাজটা 2 ভাগে বিভক্ত। একটা হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা হলো জমিনে ভ্রমণ আর একটা হলো আসমানে ভ্রমণ। এই জন্য এই 2 রাকাত নামাজের অন্যতম একটা কারণ হলো এই মেরাজকে আল্লাহ তাআলা 2 ভাগে ভাগ করেছে। সম্মানিত শুধু আমাদের আলোচনা ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ চলবে। যদি আমরা আর একটু তাড়াতাড়ি আসতে পারি, আলোচনা করতে আমাদের সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমাবারে একটু আগে আগে আসার তৌফিক দান করুন, বলি আমিন।